নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে দেখেছেন আমি আর আমার ছেলে কাশফুলের সন্ধানে আরামবাগ শহরের নদীর ধার বরাবর অনেকটা রাস্তা চলে এসেছি। আসার পর অবশেষে উপস্থিত হয়েছি কালীপুর চৌমাথায়। এখানে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর আমার ছেলে বলল, মা চলো এই বাঁকুড়া রোডটা ধরে এগিয়ে যাই, যদি কাশফুল দেখতে পাই মনে হচ্ছে এই দিকেই দেখতে পাবো। তো আপনারা সবাই জানেন এখন তো টেম্পোরারি বাস স্ট্যান্ড হয়ে গেছে কালীপুর চৌমাথা। বিভিন্ন জায়গার বাস এখানে এখন দাঁড়িয়ে রয়েছে, দেখছি বহু যাত্রীও আসছে। তো আমরা এগিয়ে চলেছি বাঁকুড়া রোড ধরে মোটর সাইকেলে করে। এই যে আমি আর আমার বড় ছেলে। হ্যাঁ বন্ধুরা, ওর আইডিয়া অনুযায়ী এই দিক দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি কাশফুলের দেখা পাবো। দেখুন সামনেই পড়ছে রেল ব্রিজ, এর নিচটা দিয়ে আমরা যাব। এই রেল লাইনটা আরামবাগ থেকে গোঘাট লাইন। ব্যাস রেল লাইন টপকে গেলাম আর ওপরে রয়েছে নীল আকাশ সাদা মেঘ। নীল আকাশ সাদা মেঘের চাদর আমরা গায়ে জড়িয়ে নিয়ে সবুজ তেপান্তরের মাঠের মাঝখান দিয়ে বুক চেরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি কাশফুলের সন্ধানে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন ওই রেল লাইনটা আবার ক্রস করলাম, এই সোজা রেল লাইনটা গোঘাট যাচ্ছে, তার সঙ্গে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের রাস্তাটা যাচ্ছে। সবুজ ধান জমির বুক চেরা রাস্তা, রাস্তার দুই ধারের গাছগুলো ঝামড়ে পড়েছে, পাশেই রয়েছে দিঘির জল একদম ঢল ঢল করছে, ওপরে সাদা পেঁচা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে। অপূর্ব শরতের প্রকৃতির রূপ। এখানে দেখুন আবার মাচা করে চাষ করা হচ্ছে। আমাদের চোখ এসে আটকে গেল কাশফুলে। হ্যাঁ, আমরা কাশকে দেখে যেরকম আনন্দে লাফিয়ে উঠেছি, কাশফুলও আমাদেরকে দেখে একদম আনন্দে হেলে দুলে নেচে উঠেছে। জানেন আজকে কাশফুলের সঙ্গে অনেক গল্প করব। কাশফুলের কাছে আমার একটা অনন্ত প্রশ্ন, শুধু শরতেই কেন তুমি আসো? অন্য সময় কেন তোমার দেখা পায় না? তোমার এত সৌন্দর্য, তুমি কেন নিজেকে এত গোপনভাবে রাখো? এই সুন্দর কাশফুলের সঙ্গে আমি আর আমার ছেলে অনেক ফটো তুললাম, আর সেই সব ফটোগুলো আমি হাসি খুশি চ্যানেলে ইউটিউবে পোস্ট করেছি, বন্ধুরা আপনারা দেখে নেবেন। আমার প্রশ্নের উত্তরে কাশ হেসে বলল, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো তোমাকে আর ছাড়বই না, তোমার সঙ্গে যাব। কাশ আমার সাথে আস্তে আস্তে কী সব গল্প করলো, সেই সব নিয়ে খুব শিগগিরই নেক্সট ভিডিওয়ে হাজির হচ্ছি। ততক্ষণ টাটা।